একটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ চ্যাপ্টার 2 এর। কিন্তু তার আগে দেখো এখানে আমার মনে হয় দুটো অঙ্ক আরো বাকি আছে। আংশিক ভগ্নাংশ আমরা যাব এই পাশাপাশি 11 নাম্বার করার পরে এই চ্যাপ্টারটা শেষ হবে। কিন্তু এর পাশাপাশি আমাকে এই চ্যাপ্টারের আরো অ্যাটলিস্ট 2টা ক্লাস পরবর্তীতে আমরা নিব। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ কোশ্চেন কিভাবে আসে, মানে যে 12 থেকে 15 পর্যন্ত এই সিকিউ কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলা কিভাবে তুমি সলভ করবা, তো এটা নিয়ে আরো ডিটেইল আলোচনা করতে হবে আমাদের। সেটা আমি আসতেছি। আমার মনে হয় ভাইয়ারা, আমি কি এই 6 নাম্বার ম্যাথটা করাইছিলাম? দেখো তো ভাইয়া, এই 6 নাম্বার ম্যাথটা তোমরা যারা হ্যাঁ না মনে হয়, আমি মনে হয় অঙ্কটা করাই নেই। উৎপাদক উপপাদ্যের একটা ম্যাথ, এটা বোধহয় বাকি রয়ে গেছে। আমি এই অঙ্কটা করাই দিব এখন। করানোর আগে উৎপাদক উপপাদ্যটা একটু মনে করাই চাই যে p of x equal to সাপোজ আছে x cube minus 6x square plus 11x minus 6। এখন তুমি যদি p of 2 বসাও, তাহলে যদি 0 হয় সেক্ষেত্রে কি বলা যায় বলো তো? x এর জায়গায় কোন একটা ভ্যালু বসালে যদি 0 হয়, হ্যাঁ ভেরি গুড, x minus 2 হবে p of x এর একটি উৎপাদক। p of x এর একটি উৎপাদক, এই জিনিসটা মানেই হলো উৎপাদক উপপাদ্য। মানে x এর জায়গায় কোন একটা ভ্যালু যদি আমি বসাই, সাপোজ x equal to 2 যদি বসাই, তাহলে x minus 2 হবে একটা উৎপাদক। x যদি -2 বসাই আমি 0 পাইতাম, তাহলে কি হতো বলতো ভাইয়া? সেক্ষেত্রে হয়তো x plus 2, মানে এটা এখানে বসাইলে কেউ কি বলতে পারবা যে আমি যদি হাফ বসায় 0 পাই, x এর জায়গায় হাফ, সেক্ষেত্রে উৎপাদকটা কি হবে? 2x minus 1। ভেরি গুড। অনেকে যেটা বলে যে মাইনাস হাফটা বামে আইয়া, সেটা না করে তোমরা যেটা করবা, তুমি বলবা আর গুণ করে দেখো। সিম্পল কথা হলো x equal to হাফ, তুমি এখান থেকে আর গুণ করো 2x equal to 1, 1টাকে বামে আনো। সোজা কথা, রাইট সাইডটা যদি 0 হয়, এই 2x minus 1টা হবে একটা উৎপাদক। সো সিম্পল কথা হলো x equal to যদি হাফ বসায় আমি 0 পাই, তাহলে 2x minus 1 হবে p of এর একটা উৎপাদক। সিমিলারলি তোমরা আমাকে বলো, যদি মাইনাস হাফ বসায় 0 পাইতাম তাহলে কি হইতো? যদি x এর জায়গায় মাইনাস হাফ বসায় 2x plus 1 হইতো p of x এর একটি উৎপাদক। এবার আমি যে অঙ্কটা তোমাদের এখন করাবো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি এটা বাদ রয়ে গেছিল, কোনো ইম্পর্টেন্ট অঙ্ক বাদ রাখা যাবে না। আমি ট্রাই করব আজকে চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করায় দেওয়ার। যদিও না শেষ হয়, আমরা অবশ্যই আরো একটা ক্লাস নিয়ে এটা শেষ করব। তোমাদের দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারটা যেহেতু আমি ধরছি, এই কারণে হায়ার ম্যাথ সিলেবাসটা খুব বেশি আগায় নেই, আমাদের জেনারেল ম্যাথ সিলেবাস অনেকটুকু আগায় গেছে। যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার, প্রায় আজকে 7ম ক্লাস নিতেছি, কিছু করার নাই। তোমাদের অনেকের ফার্স্ট টার্ম পরীক্ষায় হয়তো 2 আছে, আর অনেকের বার্ষিক পরীক্ষায় হয়তো 2 আছে। তার মানে তোমাদের 9-এ চ্যাপ্টার 2টা অবশ্যই পড়তে হবে। বুঝতেছো ক্লাসের সবাই? সবারই 9-এ এই চ্যাপ্টারটা আলটিমেটলি আছে। এর পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হয়তো অনেকের ফার্স্ট টার্মে আছে, অনেকের হয়তো বার্ষিকে আছে। সো আমরা ওই চ্যাপ্টারগুলো সিরিয়ালি করব। প্রশ্নটা একটু পড়ো। p of x, আচ্ছা এটা দ্বারা অভেদ বুঝায় মানে যখন, ভাইরা মনোযোগ দিয়ে শোনো, কনস্ট্যান্টের বদলে এরকম মানে 1 2 3 4 এর বদলে a b c d এরকম দেয়া থাকে, মানে আমরা এটাকে অভেদ কল্পনা করতে পারি। আচ্ছা, অভেদ আর সমান সমানের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। সমান সমান বলতে সমান বোঝায়, আর এটা দ্বারা বোঝায় সমতুল। মানে আমি যদি একটু উদাহরণ দিই, তাহলে তুমি সমান সমান আর এর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। সাপোজ তোমাদের মধ্যে একজন সাপোজ সিয়াম, আর আরেকজন আছে সাপোজ প্রিয়ঙ্ক। এখন এই দুইজনের ধরো যে ওজন সমান, মানে ওয়েট সমান, তো আমি তাদেরকে সমান লিখলাম। কিন্তু বেসিক্যালি সিয়াম আর প্রিয়ন্ত কিন্তু সমান না। তাদের ওজনের যখন তুলনা করছি তখন তারা হইল সমান। কিন্তু আমি সিয়াম ইকুয়াল টু প্রিয়ন্ত কিন্তু না বললে সিয়াম ইকুইভ্যালেন্ট প্রিয়ন্ত বলতে পারি, কারণ হচ্ছে তাদের ওজনের তুলনা করা হইলে তারা হইল সমান, অন্য ক্ষেত্রে কিন্তু তারা সমান না।
তো সমান বলতে সব ক্ষেত্রে সমান বোঝায়, আর সমতুল বলতে পার্টিকুলারলি কোনো একটা জিনিস আমি যদি বিবেচনা করি সেক্ষেত্রে সমান। সো এইখানে বিবেচনা করা হয়েছে যে এই যে বহুপদীটা দেয়া আছে, এই বহুপদীটা হচ্ছে এইটার সমতুল, মানে এটার সাথে সমতুল কল্পনা করতে পারো। সো তুমি এটাকে বহুপদীর ক্ষেত্রে সমতুল আর সমান সমান এটাকে একই কল্পনা করতে পারো। সো পি অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, যেখানে এবিসি হলো ধ্রুবক, এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক বলা আছে। বলতো ভাইরা, এক্স মাইনাস আর যদি বহুপদীর একটা উৎপাদক হয়, তাহলে উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি? এক্স মাইনাস আর যদি উৎপাদক হয়, তাহলে কি আমি বলতে পারি না যে পি অফ আর ইকুয়াল টু 0 হবে? ক্লাসের সবাই মানে কিভাবে কিভাবে আমি করলাম, এক্স মাইনাস আর কে মনে মনে শূন্য বসাও, তাহলে এক্স এর মান কত হয়? আর হয় না? তাহলে তুমি এক্স এর জায়গায় জাস্ট আর বসায় দিয়ে তুমি 0 পাবা। তো আসো আমরা ম্যাথটা একটু ফার্স্টে স্টার্ট করি। দেয়া আছে, এটা হলো 6 নাম্বার ম্যাথ। দেয়া আছে পি অফ এক্স ax to the power 5 plus bx to the power 4 plus bx cube plus স্যার রবেট ছিল না হ্যাঁ হ্যাঁ স্যার, মানে পি অফ এক্স তারপর তিনটে সমান চিহ্ন ছিল না? সমতুল, হ্যাঁ সমতুল দিতে পারো, এটাকে ইকুয়াল দিলেও কোনো প্রবলেম নাই। বহুপদীর ক্ষেত্রে এই সমতুল আর মানে সমান চিহ্নটা সেম, মানে কারণ আমরা তো চলকের তুলনা করতেছি। সো তুমি এটা চাইলে সমতুল দিতে পারো অথবা সমান চিহ্ন দিলেও কোনো প্রবলেম। আমাকে বলো এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, অর্থাৎ উৎপাদক উপপাদ্য অনুসারে কি হবে? উৎপাদক উপপাদ্য অনুসারে পি অফ আর ইকুয়াল টু 0 হবে। পি অফ আর ইকুয়াল টু 0, কেউ কি বলতে পারবা পি অফ আর কত ভেড়া? ক্লাসে পি অফ এক্স হলো এটা, তাহলে জাস্ট এক্স এর জায়গায় প্রত্যেকটা জায়গায় আর হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? প্রত্যেকটা এক্স জায়গায় জাস্ট আর হয়ে যাবে, সিম্পল। তো এটা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এটা প্রশ্নে বলা আছে যে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক। প্রমাণ কি করতে বলছে সেটা আসি একটু। আমাকে বলা হয়েছে পি অফ এক্স এর একটা উৎপাদক যদি হয়, তাহলে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক আর এক্স মাইনাস 1 হবে। প্রমাণ করো, দেখাও। আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটা উৎপাদক হবে। তো কেউ কি বলতে পারবা আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটা উৎপাদক কখন হবে? ভেরা, এক্স মাইনাস আর উৎপাদক হইলে পি অফ আর 0। কেউ কি বলতে পারবা আর এক্স মাইনাস 1 বহুপদীর একটা উৎপাদক হলে কি হবে? আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটা উৎপাদক। ভেরা, সহজ ভাবে বুঝাই, যেটা উৎপাদক সেটাকে মনে মনে শূন্য বসাবা। 1 বাই আর। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে পি অফ 1 বাই আর ইকুয়াল টু 0 হবে, তাইলেই প্রমাণ হয়ে যাবে যে আর এক্স মাইনাস 1 একটা উৎপাদক। আমি আবার বলি, পি অফ 1 বাই আর মানে এক্স এর জায়গায় আমি যদি 1 বাই আর বসায় দিই, সেটা যদি 0 হয়, তাহলে আর এক্স মাইনাস 1 একটা উৎপাদক প্রমাণ। সো এখন এটা লিখে নাও, আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1 বাই আর ইকুয়াল টু 0 হয়। এটা হলো উৎপাদক উপপাদ্য অনুসারে, মানে এখনো কিন্তু এটা প্রমাণ হয়নি যে এটা 0, আমি এটা প্রমাণ করব এটা 0। তো ভেরা বলতো পি অফ এক্স যদি এটা হয়, পি অফ 1 বাই আর কত হবে? ক্লাসের কে বলতে পারবা? প্রতিটা এক্স এর জায়গায় কি বসবে? পি অফ 1 বাই আর হলে প্রত্যেকটা এক্স এর জায়গায় 1 বাই আর বসবে। সো কি বলতে পারি? 1 বাই আর এর পাওয়ার 4, 1 বাই আর কিউব
by r square 1 by r plus a by r to the power 5 b by r to the power 4 c by r cube by r square by r plus a। সবাই কি বুঝছো ভাইরা? আর প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি 1 বাই r বসায় দিচ্ছি। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভাইরা অঙ্কটা বুঝছো? x মাইনাস r উৎপাদক হইলে p অফ r 0 হয়, আর x মাইনাস 1 উৎপাদক হইতে হইলে p অফ 1 বাই r কে 0 হইতে হবে। তো এখন আমি p অফ 1 বাই r কে 0 প্রমাণ করার ট্রাই করতেছি। বুঝতেছো সবাই? জি স্যার। ওকে, তো লসাগু করলে কি হয় কি বলতে পারবা? r টু দি পাওয়ার 5 সবচেয়ে বড় পাওয়ার a প্লাস br cr স্কয়ার cr কিউব br টু দি পাওয়ার 4 ar টু দি পাওয়ার 5। ভাইরা আমাকে একটু জানাও, এই যে উপরের লবের রাশিটা দেখতেছো, এক নাম্বার সমীকরণ অনুযায়ী সেটা কি শূন্য না? জি। এক নাম্বার সমীকরণ অনুযায়ী সেটাই হচ্ছে 0। তো 0 বাই r টু দি পাওয়ার 5 সমান সমান 0 প্রমাণ হয়ে গেছে। p অফ 1 বাই r ও 0। তাহলে p অফ 1 বাই r 0 হলে আমি কি বলতে পারি? সুতরাং এর পাশে লিখতেছি rx 1 p অফ x এর একটি উৎপাদক হবে। এটা প্রমাণ হয়ে গেল, মানে শো দেখাইতে বলছি। আমাকে বলছে x r উৎপাদক, এখান থেকে p অফ r 0, এটা আমি শর্ত বলছি। rx 1 কে দেখাইতে বলছি উৎপাদক, তাহলে p অফ 1 বাই r সেই অনুযায়ী 0 হওয়া উচিত। প্রমাণ করলাম যে p অফ 1 বাই r টাও 0। সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। তো এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আরেকটা ইম্পর্টেন্ট সরল তোমাদের বাকি আছে, হ্যাঁ, এই চ্যাপ্টারে আমি সেটা একটু যাচ্ছি। ভাইরা তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের সরল চক্রক্রমিক রাশির সরল শিখাইছিলাম। তো এখানে একটা চক্রক্রমিক রাশি ছাড়া যে এই ম্যাথটা দেখতে পাচ্ছ ঘ নাম্বার, এই ম্যাথটা কিন্তু বাকি আছে। সো আসো আমরা এই ম্যাথটা একটু করে দিই। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 1 বাই 1 প্লাস এক্স, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 4 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, আর 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1। এই পুরাটাকে সরল করতে হবে। সরল করার জন্য ওয়েটা হচ্ছে, আমি বুঝাই বলি ভাইয়া, এই ধরনের দেখবা যে এটার সাথে কিন্তু এটার একটা মিল আছে। কিভাবে? ভাইয়া এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 কে কি লেখা? ক্লাসে কে বলতে পারবে? x to the power 8 plus 1 x to the power 8 minus 1। এক্সেলেন্ট। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1 হয়। তো এটা নিয়ম কি জানো? এটার সাথে এটাকে সরল করবা, তারপরে এই সরল ফলের সাথে এটার সাথে এটাকে সরল করবা, তারপরে এটা করবা, তারপরে এটা। মানে একবারে পুরোটা লিখতে গেলে হবে কি, তোমাকে বারবার একই জিনিস লিখতে হবে, লেখাটা বড় হয়ে যাবে। এখানে টোটাল 5টা রাশি আছে, দেখতে পাইতেছো? এখানে টোটাল 5টা রাশি, 1 2 3 4 5। প্রথমে আমি 4 আর 5 করব, তারপরে 4 আর 5 এর সাথে 3, তারপরে এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা। তাহলে দেখবে যে আস্তে আস্তে জিনিসটা সরল হয়ে আসবে। হুবহু এরকম একটা ম্যাথ তোমাদের উদাহরণে আছে। উদাহরণ চক্রক্রমিক রাশির আগে আমি তোমাকে দেখাই দিচ্ছি, একদম একই রকম একটা উদাহরণ আছে। তো যাই হোক, উদাহরণটা তোমরা দেখে নিবা, আমরা অনুশীলনটা করে দিচ্ছি। উদাহরণের নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি। এটা শেষ হয়ে গেলে তারপরে আমরা আংশিক ভগ্নাংশে যাব। 11 নম্বর ম্যাথ শুধু বাকি। 10 এর ঘ ম্যাথটা আগে তুলে নিই। 1 বাই 1 প্লাস এক্স, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 4 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1। তাহলে চতুর্থ ও পঞ্চম রাশির যোগফল। চতুর্থ ও পঞ্চম রাশির যোগফল একটু করো। চতুর্থ হচ্ছে এটা, আর পঞ্চম রাশি হলো এটা। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমাকে বলো এটাকে কিভাবে ভাঙানো যায়। x টু দি পাওয়ার 8 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রকে আমি যদি ভাঙাই,
এটাকে একটু সাজায় x টু দি পাওয়ার 8 প্লাস 1 লেখো, এইভাবে লেখো, তাহলে সুবিধা হবে। আর এটা হলো x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। বেরা বলো তো এই দুটার লসাগু কত? এইটাই লসাগু, তাই না? x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। জি ভাইয়া। সবাই বুঝতেছো? মানে এটার মধ্যে যেটা আছে, সো লসাগুটা এটাই হবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে 8 ইনটু x টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 16। তো এই দুটার মধ্যে 8 কমন যায়, কমন গেলে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 2, আর হরে হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো উপরে 8 x টু দি পাওয়ার দেখো কি হবে, x টু দি পাওয়ার 8 প্লাস 1 হচ্ছে, আর হরে হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। x টু দি পাওয়ার 8 প্লাস 1 লব আর হরে কাটাকাটি করা যায়, তাইলে কত হয়? 8 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো ভেরা অঙ্কটা একটু বড় হইতে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এতক্ষণে এই দুইটা করে আলটিমেটলি এটা হয়, এই দুটার বদলে আমি এটা লিখতে পারি। এখন আমি এইটা নিয়ে এটার সাথে যোগ করব, বুঝতেছো? এই দুটা মিলে একটা হয়ে গেল। এখন এই তৃতীয় আর এই চতুর্থ পঞ্চম রাশির যোগফল, চতুর্থ পঞ্চম রাশির যোগফল তো এটা, আর এখন আমি তৃতীয়টাও নিব। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে এই দুটা মিলে এটা হয়ে গেল, এখন তার সাথে এটা আমি যোগ করতেছি। তো এখানে আমি এখন লিখবো তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাশির যোগফল। তৃতীয় হলো এটা, আর চতুর্থ পঞ্চম রাশির যোগফল হলো এটা। তাহলে কত হবে? আবার একটা প্রশ্ন স্টার্ট করছি, এভাবে তিনবার করতে হবে। 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 আর 8 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। মেয়েরা একটু বলো যে এখানে কি হবে, এই রাশিটাকে ভাঙাইলে কি হয়? একই রকম হবে, একই কাজ তিনবার, তো খুব একটা কঠিন লাগবে না। x to the power 4 plus 1 x to the power 4 minus। এক্সেলেন্ট। সো উপরে হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 8 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। বেরা একটা ইম্পর্টেন্ট কথা জানাই রাখি, সেটা হলো তোমাদের যদি কারো প্রিভিয়াস চ্যাপ্টারের কোনো রেকর্ডিং দেখা লাগে, মানে সাপোজ তুমি চ্যাপ্টারটা পরে জয়েন করার জন্য পাও নাই, তো তোমরা চাইলে দুইটা অপশন আছে। তোমরা জানো যে একটা ব্যাচ আমাদের শুরু করার কথা ছিল, কিন্তু আমি শুরু করতে পারিনি, মানে একদম সিমিলার টাইমে আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে ব্যাচটা শুরু করতে চাইছিলাম, কিন্তু এটা অফলাইন ছিল, অনেকে মানে সরাসরি করতে চাইছিল। তো যেহেতু এখন আসলে লকডাউন দিয়ে দিছে, এই কারণে অফলাইন ব্যাচটা শুরু করতে পারিনি। আমি ভাবছিলাম যে অফলাইন ব্যাচটাকে আমি অনলাইনেও রাখবো, তাহলে তোমরাও করতে পারবা। তো যাই হোক, সেটা আমরা ঈদের পরে স্টার্ট করব, পরিকল্পনা আছেই। কিন্তু তোমাদের যদি মনে হয় যে না আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা চাইলে আগের চ্যাপ্টার গুলো একটু দেখে নিতে চাই, যে অধ্যায়গুলো তুমি মিস করছো, তুমি যদি আমাকে ইনবক্সে নক করো, তাহলে আমি ওই চ্যাপ্টার গুলার রেকর্ডিং তোমাকে দিয়ে দিব। তুমি চাইলে একটা একটা করে দেখে তুমি নিজে আগায় রাখতে পারো। বুঝতেছো সবাই আমার কথা? জি স্যার। ওকে, ফাইন। সো এখানে লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে x to the power 4 plus 1 x to the power 4 minus 1। 4 into x to the power 4 minus 1 plus 8। এই দুটার হচ্ছে 4, so x to the power 4 plus 1 power 4 minus 1। So minus 1 plus 2 উপরে 4 x to the power 4 plus 1 x to the power 4 plus 1 x to the power 4 minus 1। উপরে নিচে কাটাকাটি, সো এটা হবে 4 বাই x to the power 4 minus 1। সো ভেরা এটা হলো 2 3 4 এই তিন, সরি 3 4 5 এই তিনটা যোগ করলে এটা আসে। এবারে তার সাথে আমি দ্বিতীয় রাশিকে অ্যাড করব, এই যে দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছ, তারপরে লাস্টের প্রথম রাশি। সবাই কি বুঝতেছো আমি কিভাবে আগাইতেছি অঙ্কটা? জি স্যার। ওকে, সো এইবারে দ্বিতীয়
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাশির যোগফল। দ্বিতীয় রাশি এটা, আর বাকি তিনটার যোগফল হলো এটা। সো কত হবে আবার বলবো। 2/1 plus x square 4 একটু বড় হলেও কঠিন না, সহজ, কারণ একই নিয়ম তুমি তিনবার করবা। সো এই দুটা দেখো, এটা কত হয়, কে কে বলতে পারবা আমাকে? X square plus 1, X square minus 1. Excellent. X square plus 1 into x square minus 1. ভেরা, আমাদের তোমাদের আমি একটা কাজ করতে বলছিলাম, সেটা হলো যে তোমাদের যাদের এখন আর ফার্স্ট টার্ম সিলেবাস দেখে লাভ নাই, তোমরা ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম দুইটা সিলেবাসই দেখো। মানে দুই সিলেবাস মিলাই আমাদের যে পোর্শনটুকু আছে ক্লাস 9-এ আমরা পুরোটাই এখন একসাথে করব, কারণ যেহেতু এই মুহূর্তে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হচ্ছে না, তোমাদের হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অধ্যায় ভিত্তিক। অ্যাসাইনমেন্টে কোনো অধ্যায় এমন যদি থাকে যেটা তুমি এখনো করানো হয়নি, তাহলে তুমি আমাকে জানাও, কারণ 10-এর ব্যাচে আমার সবগুলো অধ্যায় করানো হয়ে গেছে। সো তোমাদের যদি অ্যাডভান্স কোনোটা লাগে অ্যাসাইনমেন্ট করার জন্য, তাহলে আমাকে জানাও। আর এমনিতে আমি সিরিয়ালি তোমাদের যেভাবে পড়ায় যাচ্ছি, 9-এর সিলেবাসটুকু আমাদের ইনশাআল্লাহ অক্টোবরের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসে সবাই ওকে? তোমাদের মনে হয় মূল্যায়ন অ্যাসাইনমেন্টের মাধ্যমেই হবে। সো অ্যাসাইনমেন্টগুলো যখন স্কুল থেকে দিবে সেটা মনোযোগ দিয়ে করো, কারণ এটা নাম্বার কিন্তু স্টোর করা হবে, স্টোর করা হচ্ছে অলরেডি। এটাকে ভাগ করলে 2 into x square minus 1 plus 4। সো এই দুটার কমন নিলে কি হয়, x square minus 1 plus 2 into x square plus 1 x square plus 1 x square minus 1 x square plus 1 কাটাকাটি গেল, তাহলে 2/x square minus 1। তাহলে আমাদের প্রথম মানে পরের চারটা রাশির যোগফল আমি পেয়ে গেছি। এবার আর আমি সবগুলা লিখবো না, এবার লিখবো যে প্রদত্ত রাশির মান, মানে টোটালটা, কারণ এই চারটা রাশির যোগফল আমি পেয়ে গেছি, এর সাথে আমি এটা যোগ করব। এবার আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে লেখার দরকার নাই, তারপরে লিখবা প্রদত্ত রাশির মান। কত হবে ভেড়া? একবারে হলো প্রথম রাশিটা হলো 1/1 plus x, আর এটা হলো 2/x square minus 1। তাইলে আমাকে একটু জানাও এটা কত হবে, x square minus 1 1/x plus 1 2/x plus 1 into x minus 1। লসাগু হবে x plus 1 into x minus 1। সো এটা যদি তুমি ভাগ করো, উপরে হবে x minus 1 plus 2। সো উপরে হয়ে যাচ্ছে x plus 1, কাটাকাটি যাবে, x plus 1 x minus 1। তো x plus 1 কাটা, সো আলটিমেটলি এটা হবে 1/x minus 1। সো ইজ দ্য অ্যান্সার। তো এই রাশিটা মানে প্রদত্ত রাশির মান হচ্ছে এটা। দেখো আমরা চারবার আলাদা আলাদা মানে 3 মানে 4 5, তারপরে 3 4 5 2 3 4 5, আর লাস্টে হচ্ছে 1 2 3 4 5। তো এটা একটা টোটাল বড় অঙ্ক, তোমাদের করতে গেলে হয়তো 2-2.5 পৃষ্ঠা হয়ে যাবে। সো এত একটা বড় না, এখানে 5টা রাশি আছে, উদাহরণে যেটা আছে সেখানে আছে 4টা রাশি, তাহলে কম্পারেটিভলি একটু ছোট হবে। সবাই কি বুঝতেছো? এইরকম একটা উদাহরণ আছে, উদাহরণটা কি করতে পারবা? চক্রক্রমিক রাশির যে প্রমাণ ঠিক তার আগে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, সো আমাদের মোটামুটি অন্যান্য বিষয়গুলো শেষ। এবার এই চ্যাপ্টারের যে লাস্ট টপিকটা বাকি আছে আমরা সেটাই আসবো। আংশিক ভগ্নাংশ, ইংরেজিতে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন। আংশিক ভগ্নাংশ দ্বারা কি বোঝায় সেটা আমি একটু আগে বুঝাই নিই, তাইলে তোমাদের আংশিক ভগ্নাংশের ম্যাথ করতে সুবিধা হবে। ভেরা, সবাই খুব ভালো করে বুঝো, আংশিক ভগ্নাংশে এখানে অনেকগুলো ম্যাথ আছে, আমরা বোধহয় আজকে 3টা করে দিব। সো এরপর পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আংশিক ভগ্নাংশের ব্যাপারটা একটু বুঝায় বলি। তোমরা আমাকে একটু বলো ভেরা, সাপোজ তোমার আছে এরকম 5/6, এটা একটা ভগ্নাংশ,
এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে দুইটা খণ্ড ভগ্নাংশে বা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। দেখো তো, হাফ আর 1/3 যোগ করলে কি 5/6 হয় না জি লসাগু ভাইয়া, করলে? 5/6 আসে। তার মানে এই 5/6 এটা একটা ভগ্নাংশ, এর আংশিক ভগ্নাংশ হলো এই দুইটা। তো এরকম একটা ভগ্নাংশ যদি থাকে, আমাকে সেটা তার আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবা। আমাদের বইয়ের ফার্স্ট যে ম্যাথটাই আছে সেটাই আমি একটু বলি। এটা যদি এমন হয় ভেড়া, তাহলে দেখো লসাগু করলে কিন্তু এটা মিলে যাবে। কিভাবে? এই দুটার লসাগু কত দেখো, x ইন্টু এক্স প্লাস 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 3x। দেখো তো লসাগু করলে এটা এটাই আসে না? উপরে গুণ করে দেখো তো ভেড়া, ক্লাসের সবাই। জি স্যার। ওকে ফাইন। সো আমরা, আচ্ছা আজকে মনে হয় কয়েকজন ক্লাস করতেছে না। আচ্ছা যাই হোক, আমরা রেগুলার সবাই ক্লাসগুলো করার চেষ্টা করবো, যেহেতু তোমাদের মানে মূল্যায়ন হইতেছে না, বা স্কুলে আমি এটাই সবসময় বলি যে যারা রেগুলার ক্লাসগুলো করবা আর এক্সাম গুলো, যেমন হায়ার ম্যাথ, সরি জেনারেল ম্যাথ 8.2 তোমাদের পড়া হয়ে গেছে। সবারই কিন্তু ভাইয়া, মানে ফার্স্ট টার্ম না হোক, বার্ষিক পরীক্ষায় 8.1 আর 2 আছে। তোমরা সিলেবাস দেখো, আমি যত স্কুল আমি জানি, মানে আইডিয়াল, সেন্ট্রাল গভর্নমেন্ট, খিলগাঁও গভর্নমেন্ট, ন্যাশনাল আইডিয়াল সবার আছে। সো তোমরা একটু সিলেবাসটা দেখে নিও। 8.2 এর উপরে একটা কোশ্চেন আমি দিয়ে দিব গ্রুপে, তোমরা পরীক্ষাটা দিবা। 8.2 এ মাত্র 5টা অঙ্ক ভাইয়া, মানে খুব একটা কষ্ট হবে না, যেতে জ্যামিতিকটা পড়া হয়ে যাবে তোমাদের। বুঝতেছো জি ক্লাসের স্যার। সবাই? তোমাদের মোটামুটি ফার্স্ট টার্ম পরীক্ষার সবার জ্যামিতি সিলেবাস কিন্তু শেষ। দেখবে আমি 6.3 পড়াইছি, 7.1 পড়াইছি, আর 8.12। অনেকের হয়তো 7.2টা আছে বার্ষিক পরীক্ষায়, তো আমরা সেটাও করাই দিব। আর কিছু কিছু চ্যাপ্টার আমাদের মনে হয় অনেকেরই আছে। আমি জেনারেল ম্যাথ সম্পর্কে একটু বলি। সেটা হলো, যতটুকু আমি জানি 11.1, 13.1, এই জেনারেল ম্যাথের এই চ্যাপ্টার গুলো অনেকেরই আছে। অনেকের ফার্স্ট টার্মে না থাকলেও বার্ষিকে অবশ্যই আছে। তো আমরা নেক্সট দিন ক্লাস থেকে ইনশাল্লাহ এগুলো স্টার্ট করবো আর কি। আমাদের এই চ্যাপ্টারটা একটু দেরি হয়ে যাচ্ছে দেখে, কারণ এই চ্যাপ্টারটা আমি এজন্যই পরে ধরছিলাম যে এই চ্যাপ্টারটা এত বড়, মানে এতগুলা টপিক, আর শুরু করে বাদ দিয়ে রাখলে না এটা আবার ভুলে যাবো তোমরা মাঝ পথে। এই কারণে আমি টানা করানোর চেষ্টা করতেছিলাম আর কি। যাই হোক, প্রথমে আংশিক ভগ্নাংশে আসি। 11 1 নম্বর ক নম্বর, এটা বলছে 5x plus 4 by x into x plus 2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সবসময় বলো, এখানে উৎপাদক কয়টা হরে বলো তো ভাইয়া? হরে দুইটা। না না, হরে দুইটা, x আর x plus 2। ঘরে দুইটা বলছি, জি ভাইয়া ওইটা। হ্যাঁ হ্যাঁ, হরে দুইটা আছে। তো দুইটা উৎপাদক যদি থাকে ভাইয়া, এখানে না তোমরা সমতুল চিহ্নটা ইউজ করবা। সমতুল চিহ্নটা ইউজ করার কারণে, মানে আমি জানি একটা x হবে আর একটা x plus 2 হবে, এটা শিওর, কিন্তু উপরে কত হবে এটা কিন্তু আমি জানি না। এই কারণে তুমি দুটো কনস্ট্যান্ট ধরে নাও, একটা a আর একটা হলো b। এখন তুমি অনেকে বলতে পারো যে ভাই আপনি এখানে সমতুল চিহ্ন কেন দিলেন, মানে এটা চিহ্ন না দিয়ে আপনি তো ইকুয়াল টু ও দিতে পারতেন। তো আমার কথা হচ্ছে ভেড়া, তুমি যদি এটাকে লসাগু করো, তাহলে এটা x plus 2, এটা bx, এটা কি এটা সমান হবে? নো নো। স্যার। আমি সমান কল্পনা করে নিছি যে হ্যাঁ, এটা a আর b এর মানটা যখন আমি বের করে ফেলবো, তখন এটাকে আমি ইকুয়াল চিহ্ন দিতে পারি। তো আপাতত যেহেতু আমি সমান কল্পনা করছি বা সমান তুলনা করছি, এই কারণে এটাকে সমতুল চিহ্ন বা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হবে। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। বুঝতে পারছো আমার কথা? মানে আপাতত আমি এটা ধরে নিছি, a আর b এর মানটা বসানোর পরে তুমি ইকুয়াল চিহ্ন দিতে পারবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, এবার নিয়মগুলো আমি a আর b এর মান বের করবো। কিভাবে বের করবো শোনো। বাম পাশে ভগ্নাংশের হরে যেটা থাকবে, সেটা দ্বারা উভয় পক্ষকে গুণ করো। 1 নংয়ের উভয় পক্ষকে, 1 নংয়ের উভয় পক্ষকে x into x plus 2 দ্বারা গুণ করে
এক নংয়ের বোথ সাইডকে আমরা x ইন্টু x প্লাস 2 দ্বারা গুণ করব। ভাইয়া বলো এটা দ্বারা যদি গুণ করি x ইন্টু x প্লাস 2 কাটা, বামে কি থাকবে বলো তো ভাইয়া? উপরে যদি x ইন্টু x প্লাস 2 দিয়ে গুণ করি এটা কাটা, তাহলে বামে থাকবে শুধু 5x প্লাস 4। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি। ওকে, আর ডানে বলো এখানে যদি x ইন্টু x প্লাস 2 দ্বারা গুণ করি তাহলে বলো তো এর সাথে কি থাকবে? x প্লাস 2। x প্লাস 2। আর বলো তো ভাইয়া b এর সাথে কি থাকবে? এটা যদি আমি x। x চমৎকার, এটা 2 নাম্বার ইকুয়েশন। সবাই কি বুঝছো? প্রত্যেকটাকে এই হর দ্বারা গুণ করছে। এখানে x ইন্টু x প্লাস 2 হলে x x কাটা x প্লাস 2 থাকবে, এখানে x ইন্টু x প্লাস 2 হলে x প্লাস 2 x প্লাস 2 কাটা x থাকবে। প্রতিটা সমীকরণকে তুমি এই আকারে আনবা। এবার আমি আসো a আর b এর মানটা বের করি। কিভাবে বের করব শোনো ভাইরা, এইখানে যেই দুইটা রাশি আছে মনে মনে তুমি এই দুইটা রাশিকে শূন্য বসাবা। ধরো এখানে কি আছে x, মনে মনে x ইকুয়াল টু 0 বসাও। তাহলে মানে এটা এখন চিন্তা করার দরকার নেই, প্রথমে এটা যেটা আছে সেটা ইকুয়াল টু 0 লিখবা। তাহলে x এর মান কত হচ্ছে? 0। তাহলে বলো 2 নং সমীকরণে ভাইরা x ইকুয়াল টু 0 বসিয়ে x এর মানটা 0 বসাও। 0 বসালে কি হবে ক্লাসে কে বলতে পারবা? এখানে যদি 0 বসাও তাহলে 5 ইনটু 0 শুধু 4 হবে। আর এখানে যদি 0 বসাও a ইনটু 2 প্লাস b ইনটু 0। ভাইরা বলো তো এই b কি বাদ হয়ে যাবে না? জি ভাইয়া। 4 ইকুয়াল টু 2a, সো এখান থেকে এর মান পাবা 2। এখানে কিন্তু আর সমতুল্য দেওয়ার দরকার নেই, সমান দিবা। কারণ বলো এর মানটা বের হয়ে যাচ্ছে না এখন ক্লাসের সবাই? জি। ওকে, সো এর মান আমি পেয়ে গেছি। এবার লাগবে আচ্ছা b এর মান। ভাইয়া, বলো ভাইয়া। বইয়ে তো ভাইয়া মানে এরকম a ইন্টু 2 প্লাস b ইন্টু 0 লেখা হয় না, মানে b ইন্টু খালি a ইন্টু 2 লেখা হয় এরকম বুঝছি, দেখছি। মানে b ইনটু 0টা ওরা লেখেই নাই, একবারে বাদ দিয়ে দিছে। তুমি মানে কি ভাই মানে ওইটা, চাইলে মানে ওইখানে আমি যে মানটা বসাবো ওইটা কি অটোমেটিক বাদ হয়ে যাবে? অটোমেটিক বাদ হয়ে যাবেই, কারণ দেখো b ইনটু 0, 0 মান বসাইতেছি, এই কারণে ওরা এটা যে 0 হয়ে যাচ্ছে এই কারণে লেখেই না। তোমরা লেখো, বুঝছো সবাই? মানে ইনফ্যাক্ট তুমি বামে জি 5 ভাইয়া। ইনটু 0 লিখতে পারো, বুঝতেছো? জি। ওকে, এরপরে কি বলবো বলতো? x প্লাস 2 এইটাকে মনে মনে 0 বসাও। তাহলে বলতো x এর মান কত হয়? -2, তাই না? -2। তাহলে 2 নং সমীকরণে x ইকুয়াল টু -2 বসিয়ে কত হবে ক্লাসে কে বলতে পারবা? এখানে -2 বসালে 5 ইনটু -2 প্লাস 4, তাই না ভাইয়া? আর ডানে a ইনটু -2 প্লাস 2 0, আর b ইনটু -2। বুঝছো? মানে এখানে a ইনটু 0 লিখলেও হবে না লিখলেও হবে, বুঝতেছো? মানে a ইনটু 0 কেন হয় বলো? -2 প্লাস 2 0 হয়ে যাবে না? জি স্যার। ওকে, তো 5 দুগুণে 10, -10 প্লাস 4, -10 প্লাস 4 হইল -6, -2b। তাহলে b এর মান হইল 3। সো এর মান 2, b এর মান 3। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে আমাদের দেখো a আর b এর মান কিন্তু বের হয়ে গেছে। নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত লিখবো আমরা? নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এখন আর তুমি চাইলে বইয়ে মনে হয় অভেদই রাখছে, কিন্তু অভেদ রাখাটা নেসেসারি না। মানে এখন তুমি বইয়ে অবধি রাখছে। হ্যাঁ হ্যাঁ, বইয়ে মনে হয় লাস্টে অভেদই রাখছে, তবে এটা নেসেসারি না ভাই, আমি বলে দিলাম, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। এখানে তুমি সমান সমান লিখতে পারো, কারণ এখন সমান হয়ে গেছে, লসাগু করলে সমান হবে। সবাই কি বুঝতেছো? এইটা স্যার হবে। এখানে সমীকরণে যে মান বসানো হয়েছে সেটা কি হ্যাঁ, শুধুমাত্র লবে বসানো হয়েছে? মানে সেটা হলো ভাইয়া এখানে এর নিচে যেটা থাকবে আর বি এর নিচে যেটা থাকবে সেটা মনে মনে 0 বসায়া যেই ভ্যালুটা পাবা সেটাই বসাবো, বুঝতেছো? জি স্যার। ওকে, এই টাইপের আমরা আরো 2টা করব এখন, তাতে হবে কি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে
11 এর খ নাম্বার 11 এর খ নাম্বারে বলা হয়েছে, ভেড়া দেখতে পাচ্ছ এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এখানে হরে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা নাই, তাই না? জি ভাইয়া। তো ফার্স্টে তোমাকে এটাকে এই আকারে মিডল টার্ম করে নিতে হবে, তারপরে তোমাকে নরমালি আংশিক ভগ্নাংশ করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি জি স্যার। ফাইন, তাহলে আসো আমরা স্টার্ট করি। আচ্ছা আমি একটু ভুলে গেলাম, লবে কি আছে ভাইয়া? লবে কি আছে একটু বলবা? নিচে তো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, আর হরে কি আছে লবে? এক্স প্লাস 2 নাকি? জি স্যার। এক্স প্লাস 2। তো প্রথমে এটাকে ধরার আগে এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। 3 4 12, মিডল টার্ম আমরা সবাই জানি। মিডল টার্ম কমপ্লিট করো। x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4। সো এই দুটার মধ্যে x মাইনাস 4 কমন যাবে। কমন গেলে কি হবে ভাইরা? x মাইনাস 4 x মাইনাস 3। ওকে, এই হলো সিচুয়েশন। এইবার আমরা আংশিক ভগ্নাংশ নরমালি ধরতে পারি। বলো ধরবো কি? ক্লাসে কে বলতে পারো? ধরি x প্লাস 2 x মাইনাস 4 x মাইনাস 3, তাহলে এটাকে ধরবো a বাই x মাইনাস 4 প্লাস b বাই x মাইনাস 3। এক নাম্বার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এবার বলো যে 1 নং এর উভয় পক্ষে আমরা কোনটা গুণ করব? একদম একই নিয়ম। 1 নং এর উভয় পক্ষকে আমি যদি এটা দ্বারা গুণ করি উপরে, তাহলে কত হয়? x মাইনাস 4 x মাইনাস 3 দ্বারা গুণ করে কত হবে? ক্লাসের কে কে বলতে পারো? x প্লাস 2 a ইনটু x মাইনাস 3 b ইনটু x মাইনাস 4। আমাকে জানাও সবাই বুঝতে পারছো কিনা। জি স্যার। ওকে, এবার দেখি বুদ্ধিমানের মতো সবাই আমাকে একটু বলে দাও তো যে এইবার আমরা প্রথমে x এর জায়গায় কত বসাবো, তারপরে কত বসাবো? 0 না না না, চিন্তা করে বলো এর নিচে কি আছে? x minus 4 x মাইনাস 4 মনে মনে ইকুয়াল টু 0 বসাও, তাহলে x এর মান কত হয়? 4 হয় 4। আর এইটাকে 0 বসাইলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বসাইলে x এর মান কত হয়? 3। তাহলে 2 নম্বর সমীকরণে একবার x ইকুয়াল টু 4 আর একবার x ইকুয়াল টু 3 বসাবো। সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই? ভেরি গুড। সো 2 নং সমীকরণে x ইকুয়াল টু 4 বসি। x ইকুয়াল টু যদি 4 বসাও তাহলে যেটা হবে 4 প্লাস 2 a ইনটু 4 মাইনাস 3 তে হয় 1, আর b ইনটু 4 মাইনাস 4 এ হয়ে যায় 0। এখানে না লিখলেও চলতো। 4 প্লাস 2 এর 6 হয়, তার মানে এর মান হলো 6। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, এবার 2 নম্বর সমীকরণে কত বসাবো দ্বিতীয়বারের মতো? কত দিলাম? 3 ভেরি গুড, 3 বসাবো 2 নম্বর সমীকরণে। x ইকুয়াল টু 3 বসি, তাহলে হবে 3 প্লাস 2 a ইনটু 0 b ইনটু 3 মাইনাস 4, তার মানে মাইনাস 1, তার মানে 5 ইকুয়াল টু মাইনাস b, তার মানে b এর মান মাইনাস 5। তাহলে আমি জানতে চাই a আর b পেয়ে গেছি, নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত হবে? নির্ণেয় আংশিক ভগ্নাংশ এত ইকুয়াল টু
এর মান হইল 6 আর বি এর মান হইল -5। সো এইটাই হলো আমাদের অ্যান্সার। মোটামুটি নিয়মগুলো কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি স্যার। সো এই টাইপের অঙ্ক আরো আছে, উদাহরণেও আছে। আমরা এই টাইপের দুইটা করলাম, আরো একটা করব। দেখি আমরা যতগুলা 5টা আছে যদি শেষ করে দেওয়া যায় খুবই ভালো হইতো। দেখি আমি চেষ্টা করব। তাড়াহুড়া করার দরকার নেই, মানে বুঝতে হবে আমাদের হ্যাঁ প্রত্যেকটা নিয়ম। বেরা এখানে উৎপাদক আছে কয়টা বলতো হরে? 3টা। 3টা। তাহলে বলতো এখানে আমার আংশিক ভগ্নাংশের কয়টা পার্ট হবে? 3। a বাই বি বাই আর হবে সি বাই। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6x মাইনাস x ইনটু x মাইনাস 2 x প্লাস 3। তো আসো আমরা আংশিক ভগ্নাংশটা ধরে নিই। এটা উৎপাদকের বিশ্লেষণ করাই আছে 11 গ। ধরি সরাসরি আংশিক ভগ্নাংশ করতে হবে, সেটা লিখলাম, তোমরা লিখে নিও। x x minus 2 x plus 3 a by x b by x minus 2 c by x plus 3 নাম্বার সমীকরণ। বলো 1 নংয়ের উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবা? জানতে চাই 1 নংয়ের উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবা ভাইরা? x into x minus 2 into x minus 3 x plus 3 x into x minus 2 into x plus 3 দ্বারা গুণ করো। ঠান্ডা মাথায় আমাকে বলো যে বাম পাশে কি হয়? x স্কয়ার মাইনাস 9x মাইনাস 9x minus 6। মানে লবটা হবে সব সময়। আর এখন বলো a কে আমি এটা দিয়ে গুণ করি, x টা খালি কাটা যাবে, বাকি দুইটা থাকবে, তাই না ভাইরা? সবাই কি বুঝতেছো? জি স্যার। x minus 2 x plus 3 b কে আমি যদি গুণ করি x minus 2 টা বাদ যাবে, বাকিটা থাকবে x into x plus 3। আর c কে x plus 3 টা বাদ গেলে x into x minus 2। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এবার বলো তো আমি x এর জায়গায় কত কত ভ্যালু বসাবো? কেউ কি বলতে পারবা? 0 2 আর -3। এক্সেলেন্ট। একবার x এর জায়গায় 0 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে বসাবো -3। তিনবার ভ্যালুটা বসাবো। তো আসো আমরা একটু স্টার্ট করি। কেমনে ভেড়া সবাই নিশ্চয়ই বুঝছো, এটা নিচে x আছে, x 0, এটা 0 বসালে x 2, এটা 0 বসালে x -3। 2 নং স্যার প্রথমে কি আমরা হর দ্বারা গুণ করেছি? হ্যাঁ, সব সবসময়? সময় হর দ্বারা গুণ করবা, সব সময় এই বাম পাশের হরটা দ্বারাই গুণ করবা, বুঝছো? জি স্যার। x 0 বসিয়ে ভেড়া একটু জানাও x 0 বসাইলে কি হয়? এখানে এখানে একবারে লিখি -6 a ইনটু ভেড়া বলো এখানে 0 বসাইলে -2 আর এখানে 3 প্লাস b ইনটু 0 ইনটু 3। না লিখলেও চলে, তোমাদের বইয়ে মনে হয় লেখে না c ইনটু 0 -2। বইয়ে তো লেখেনি, এজন্য আমি বুঝি না এখানে লেখা হয় নাই কেন। হ্যাঁ সমস্যা নাই, মানে তুমি চাইলে লিখতে পারো, তুমি চাইলে বাদও দিতে পারো, আমি না সবসময় লেখাটাকে সাপোর্ট করি, বুঝছো সবাই? জি মানে শূন্য গুণ হয়ে বাদ হয়ে গেছে। সো এটা কি হয় বলতো? -6 3 দুগুণে 6 -6a এর মান কত হবে বেলা? 1। এবার বলো 2 নংয়ে x কত বসাবো? x 2 বসি। তো 2 বসাইলে এখানে কত হবে? 4 -18 -6 a ইনটু 2 - 2 হয়ে যাবে 0 আর এটা হবে 5 প্লাস b ইনটু 2 ইনটু 5 প্লাস c ইনটু 2 ইনটু 0। তাহলে এও 0 সিও 0 হয়ে যাবে, শুধু b থাকবে। আর এখানে 4 -18 -14 -6 তাহলে -20 হবে। আর ডানে হলো 10b, তার মানে b এর মান হবে -2। এও বের হয়ে গেল, বিও বের হয়ে গেল। ফাইনালি বলতো 2 নংয়ে আমি কত বসাবো? -3। এই নিয়মগুলো সহজ আছে তাই না?
জি 2 নং এ x -3 বসছে। ভেড়া এবার একটু ঠান্ডা মাথায় বলো, -3 স্কয়ার 9 মাইনাস মাইনাসে প্লাস 27 -6 a ইনটু -5 ইনটু 0 b ইনটু -3 ইনটু 0 প্লাস c ইনটু -3 -5। যারা জানতে চাই 9 আর 27 হয় 36, 36 থেকে 6 গেলে হয় 30। এই দুইটা 0 হয়ে যাবে, -3 -5 গুণ করলে হয় 15c, তাহলে c এর মান হলো 2। তাহলে যারা আমি কষ্ট করে দেখো a b c তিনটা ভ্যালু পেয়ে গেছি। জানতে চাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে। x square minus 9x by minus 6 divided by x into x minus 2 into x plus 3 is equal to 1 A by হলো 1, x b হলো minus -2 3 to আর minus c হলো প্লাস। 3 ভাইয়া। সবাই বুঝছো? এর মান 1, b এর মান মাইনাস হওয়ার কারণে প্লাস মাইনাস এখানে মাইনাস ডাইরেক্ট লিখে দিছি, আর লাস্টেরটা 2 বাই x প্লাস 3। ক্লাসে সবাই জানাও বুঝছো কিনা? জি ভাইয়া। এক্সেলেন্ট। সো আমাদের এটা হয়ে গেল। আমাদের আর দুইটা অঙ্ক বাকি আছে, তার মধ্যে আমি একটা আজকে করাই দিচ্ছি। ভেড়া এই দুইটা হলো ব্যতিক্রম। ভেড়া ব্যতিক্রম অঙ্ক। এই যে দেখো একটা আছে এরকম, আরেকটা আছে হোল স্কয়ার। এখন যদি হোল স্কয়ার থাকে তাহলে কি করণীয়? এর আগের কোন অঙ্কে কিন্তু হোল স্কয়ার ছিল না, তাই না ভাইয়া? না ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে কি উৎপাদক আলটিমেটলি তিনটাই না বলতো? x প্লাস 3 যদি দুইবার চিন্তা করো। জি ভাইয়া। তো হোল স্কয়ার থাকলে নিয়ম হলো, নিয়মটা আমি বলে দিচ্ছি, একবার তুমি স্কয়ার ছাড়া লিখবা, আরেকবার তুমি স্কয়ার সহ লিখবা। কারণ তুমি যদি দুইবার x প্লাস 3 লেখো, লসাগু কি x প্লাস 3 থেকে যায় না? আলাদা আলাদা দুই জায়গায় যদি x প্লাস 3 লেখো তাহলে কিন্তু লসাগু x প্লাস 3 থাকবে। কিন্তু আমার কথা হলো যে উত্তর তো এটা হইতে হবে, মানে x প্লাস 3 হোল স্কয়ার হইতে হবে। সো এটার নিয়ম হলো এমন। আবার আলাদা করে x plus 3 লেখা লাগবে কেন? x plus 3 হোল স্কয়ার লিখে দিলেই তো হয়। না, হোল স্কয়ার লিখলা কিন্তু একটা মানে কিসের মধ্যে এটা একটু দ্বিঘাত, দুইটা পাওয়ার না, তাহলে কনস্ট্যান্টও দুইটা থাকতে হবে। মানে দেখো x ইনটু x প্লাস 2 হইলে কনস্ট্যান্ট দুইটা থাকে না, একবার a বাই একবার b বাই। জি পাওয়ার যদি সেম হয় মানে হোল স্কয়ার যদি হয় তাহলেও কনস্ট্যান্ট দুইটা থাকবে। নিয়ম হলো যতগুলা ঘাত হবে মানে পাওয়ার যত হবে ততগুলা কনস্ট্যান্ট হবে। সবাই কি আমার কথা বুঝছো? আমি ধরার নিয়মটা বলে দিচ্ছি। 11 কোন নাম্বারটা দেখাই দিচ্ছি, ঘ নাম্বারটা নেক্সট ক্লাসে পড়াবো। নিয়মটা দেখো, যদি বর্গ রাশি থাকে, কারণ তুমি যদি দুইটা লেখো, আংশিক ভগ্নাংশ যদি দুইটা লেখো তাহলে কিন্তু যৌক্তিক হইল না, কারণ এটা কিন্তু ত্রিঘাত, তাই না ভাইয়া? ঘাত তিনটা না, বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। যতগুলা ঘাত হবে পাওয়ার যত হবে, মানে এটা স্কয়ার আর এটা x গুণ করে কি x কিউব হচ্ছে না, কনস্ট্যান্টও ততগুলাই। তাহলে নিয়ম হচ্ছে স্কয়ার থাকলে একবার স্কয়ার ছাড়া আরেকবার স্কয়ার সহ। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আমি একবারে x প্লাস 3 লিখলে তাতে যেটা হয় যে আংশিক ভগ্নাংশের লসাগু তোমার কখনোই মিলবে না, বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এটা হলো এক নাম্বার সমীকরণ। যারা কেউ কি বলতে পারবা কিউব থাকলে তাহলে কি হবে? গেস করো তো। এখানে যদি কিউব থাকতো তাহলে একবার x প্লাস 3 একবার x প্লাস 3 হোল স্কয়ার আর d বাই হইতো x প্লাস 3 হোল কিউব। সবাই কি আমার কথা বুঝছো? বুঝলাম না ভাইয়া। মানে এটা যদি কিউব থাকতো x প্লাস 3 হোল কিউব, তখন তুমি তিনবার লিখতা, একবার x প্লাস 3 একবার x প্লাস 3 হোল স্কয়ার তারপর x প্লাস 3 হোল কিউব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। পাওয়ার 4 থাকলে চারবার। তো স্যার এটা সেক্ষেত্রে হ্যাঁ বলো। স্যার সেক্ষেত্রে চারটা কনস্ট্যান্ট হতো আর হচ্ছে হ্যাঁ, সি a এর b নিচে c আমরা d হইতো। হ্যাঁ x প্লাস 3 হোল স্কয়ার দিতাম। হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা x প্লাস 3 হোল কিউব দিতা। এটা ঠিক আছে, তারপরে d বাই x প্লাস 3 হোল কিউব লিখতা। বুঝতেছো? জি স্যার। ওকে, আংশিক ভগ্নাংশের রুলগুলো তোমাদের শুধু বইয়ে বলা আছে, এটা কেন হইল, হ্যাঁ এইগুলা কিন্তু ব্যাখ্যা আছে।
এগুলার ব্যাখ্যাও তোমরা পাবা, তবে আনফরচুনেটলি এইটার ব্যাখ্যা তোমরা এখন পাবা না। তোমাদের এইচএসসি তে একটা টপিক আছে, তো ওইখানে আমরা এই ব্যাখ্যাটা দিব। তো আপাতত তোমরা রুল গুলা, কারণ রুলটা আমি যদি শিখাইতে যাই কেন হইলো, তাহলে আমাকে একটা থিওরি প্রুফ করতে হবে। সবাইকে আমার কথা বুঝছো? আপাতত তোমরা রুল গুলা জেনে রাখো, তাইলেই তোমাদের জন্য এনাফ। তো নিয়ম সেম। ভেড়া বলো তো কি দ্বারা গুণ করবো এক নম্বর উভয় পক্ষকে? 2x plus 1 x plus 3 হোল স্কয়ার দ্বারা গুণ করে। সো গুণ করলে কি হবে? x স্কয়ার a into x plus 3 হোল স্কয়ার b into x plus 3 2x plus 1 c into 2x plus 1 কেন 2। ওকে, এখানে একটা প্রবলেম হলো, এখানে বলো তো আমি কয়টা ভ্যালু বসাইতে পারবো x এর? x এর কয়টা ভ্যালু বসাইতে পারবো ভাইয়া একটু বলো। তিনটা। ভাইয়া দুইটা। দেখো এই দুইটা x এর মান, এটা যদি 0 বসাই x এর মান সেম আসবে না, -3 আসবে না? জি। তো এটা একটা প্রবলেম যে আমি দুইটা মান বসাই, আমি তো দুইটা মান পাবো, তাহলে আরেকটা কিভাবে বের করব? সেটাই সিস্টেমটা দেখাচ্ছি তোমাদের। প্রথমে বলো 2x plus 1 কে মনে মনে 0 বসাইলে x এর মান কত হয়? হাফ। মাইনাস হাফ, তাই না ভাইয়া? মাইনাস হাফ। মাইনাস হাফ বসে, মাইনাস হাফ স্কয়ার করলে হয় 1/4 মাইনাস হাফ প্লাস 3 মাইনাস হাফ প্লাস 3 হোল স্কয়ার। এটা যেটা হবে b ইনটু মাইনাস হাফ প্লাস 3, এটা মাইনাস হাফ প্লাস এটা বলে 0 হয়ে যায়। সবাই কি বুঝতে পারো? কারণ 2x plus 1 কি মনে মনে আমি 0 বসাইছি, প্লাসের সবাই কি বুঝতেছো? c into 0। জি স্যার। ওকে, সো এটা ক্যালকুলেশন করো, এই দুটো তো 0 হয়ে যাচ্ছে। 1/4 a into 3 থেকে হাফ গেলে 5/2 স্কয়ার a 1/4 25/4 4 4 কাটা a হইল 1/25। এর মানটা আমরা পেয়ে গেছি 1/25। এবার বলো তো x এর জায়গায় কত বসাবো? স্যার 0 দিলে কি প্রবলেম হতো? 0 দিয়ে যদি গুণ করতাম, কোনটা 0 দিয়ে গুণ করবা? x ইকুয়াল টু যদি 0 দিতাম। x ইকুয়াল টু 0 কেন দিবা? মানে নিয়ম হলো এখানে যেটা থাকবে সেটাই ইকুয়াল টু 0 দিবা, তাতে x এর যেটা মান আসবে সেটা বসাবা। বুঝতেছো? জি স্যার। 0 বসাইলে তো x ও abc সব থেকে যাবে। এবার বলো তো পরের বারে আমি x এর মান কত বসাবো? ছাড়ো একটু এখানে করতেছি। -3। -3 দুই নামে x ইকুয়াল টু -3 বসি। দুই নামে x ইকুয়াল টু যদি -3 বসাই তাহলে -3 স্কয়ারে 9 -3 প্লাস 3 0 হয়ে যাবে b ইনটু 0 ইনটু 7 সরি -5 plus c into 2 into -3 -5 -5 সো এই দুটো 0 হয়ে যাচ্ছে। c এর মান হলো -9/5। তো ভেরা এখানে a আর c এর মান পাইছি, কিন্তু আনফরচুনেটলি আমি b এর মানটা এখনো পাই নাই, আর আমার কোনো মানও নাই। তাহলে আমি কেমনে বের করব? এইবার শোনো, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে যখন তোমার কাছে x এর আর কোনো মান নাই কিন্তু তোমাকে আরো কনস্ট্যান্ট বাইর করতে হবে, সেক্ষেত্রে কি করবা? তুলনা করবা। এটাকে বলা হয় সহগ সমীকৃত। নিয়মটা একটু বল, শুনে নাও। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। বেটা এই দুইটা তুলনা করে বলো তো এর মান কত, b এর মান কত আর c এর মান কত? এর মান 2, b এর মান 3, c এর মান 5। এক্সেলেন্ট। এই যে তুমি বলে ফেললা না, এইটাকে বলা হয় সহগ সমীকৃত করা বা তুলনা করা। তুলনার আরেকটা ইসে হইলো সমীকৃত। দুই পাশে তুমি এক্স স্কয়ার এক্স আর কনস্ট্যান্টকে তুলনা করতেছো। তো সেরকমই আমরা এই সমীকরণে করব। ভেরা বলো তো এখানে সবচেয়ে বড় দেখা যাচ্ছে এক্স স্কয়ার, তো বাম পাশে এক্স স্কয়ারের সাথে কত আছে? ক্লাসে কে বলতে পারবা? এক্স স্কয়ারের সহগ কত? 1।
1, তাহলে বলবা 2 নঙে এক্স স্কয়ারের সহগ সমীকৃত বা তুলনা বললেও হবে করে পাই। এক্স স্কয়ারের সাথে 1 আছে, আর ডানে বলো তো এক্স স্কয়ার কোথায় কোথায় আছে? এখানে কি একটা এক্স স্কয়ার আছে? ভেরা হোল স্কয়ার ভাঙাইলে কি একটা এক্স স্কয়ার হয় না? তো তুমি খালি এক্স স্কয়ার ভাবো, বাকিগুলো ভাবার দরকার নেই। এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9 হয়, এটার সাথে গুণ করলে এক্স স্কয়ারের সাথে কি থাকে কে বলতে পারবা? x স্কয়ার প্লাস 6x মানে ভেরা এটা হয় কি, আমি তোমাকে একটু ঠান্ডা মাথায় বলি, এ তার সাথে আছে এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9। এখন এটা ভিতরে গুণ করে দাও, বলো এক্স স্কয়ারের সাথে কি আছে? a আছে না? এ মানে এক্স স্কয়ারের সাথে যা আছে সেটা কি বলা হয় সহগ। মানে তুমি যখন তুলনা করে a এর মান 2 বলতেছো না, তো এখন এখানে এক্স স্কয়ারের সাথে 1 আছে, এখানে এক্স স্কয়ারের সাথে a আছে, আরেক জায়গায় এক্স স্কয়ার বোধহয় আছে, দেখো তো কোথায় সেটা? এই যে b তে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু নাই। তাহলে এই x এর সাথে 2x গুণ করলে কি হয়? 2x স্কয়ার। তার সাথে b গুণ করলে কত হয় বলো তো? 2bx স্কয়ার। তাহলে x স্কয়ারের সাথে কি আছে? 2b। 2b। মানে আর কোথাও কি x স্কয়ার আছে বলো? x টেক্স থেকে লাভ নাই, খালি x স্কয়ার সবচেয়ে বড় পাওয়ারটা। সো আমি কিন্তু তুলনা করে আমি উভয় পক্ষ থেকে x স্কয়ারের সহগ, এটা অলওয়েজ সমান হবে। একটা সমীকরণে বাম পাশে x স্কয়ারের যা সহগ, ডান পাশে x স্কয়ারের সহগ সেম হবে। বলো ভাইয়া, তুমি কি এর মান পেয়ে গেছো না? জি। এটা বসায় তুমি কিন্তু ইজিলি এবার b এর মানটা পেয়ে যাবে। এই যে আমি প্রসেসটা করলাম, এটার নাম হইল সহগ সমীকৃত বা তুলনা। ওকে, সো এবার বাকি পার্টটা দেখো। 2b ইকুয়াল টু 1 মাইনাস 1/25, 2b ইকুয়াল টু 24/25, 2 দিয়ে ভাগ করলে 12/25। সো আমি a b c তিনটা ভ্যালু পেয়ে গেছি। সহগ সমীকৃত ব্যাপারটা আজকে তো একবার করলাম, আগামী ক্লাসে আমি আরো 3টা অঙ্ক তোমাদের করে দিব। মানে এইটা চ্যাপ্টারটা প্রায় শেষ, কিন্তু আমি আংশিক ভগ্নাংশের আরো 3টা অঙ্ক করাবো তোমাদের নেক্সট উইকের স্যাটারডেতে। ওইটা করায় আমরা হায়ামিদের অন্য চ্যাপ্টারে যাবো। আর তো তখন তোমরা এটা আরো একটু ক্লিয়ার হবে তোমাদের, চিন্তা করো না। তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে ক্লাসের থেকে বলতে পারবো? নির্ণেয় আংশিক ভগ্নাংশ 1/25 ছিল, বেড়া 25টা কোথায় চলে যাবে? নিচে। এবার বলতো ভেরা বি হইলো 12/25, তাহলে কি হবে? উপরে 12 নিচে 25। আর সি এর মান ছিল -9/5, তাহলে কি হবে? এখানে মাইনাস, উপরে 9 আর নিচে হবে 5। এইটাই হইলো নির্ণেয় আংশিক ভগ্নাংশ। যারা 1/25 25টা নিচে চলে গেছে, বুঝতেছো ক্লাসে সবাই? জি ভাইয়া। একবারে লিখে দিবা, তোমরা আমার মতো একবারই লিখে দিবা। তো ভাইয়া স্কয়ারের ম্যাথ আছে, আবার স্কয়ার প্লাস সামথিং, এইটা আমরা নেক্সট শনিবারে ইনশাআল্লাহ শেষ করে পরবর্তী চ্যাপ্টারে যাব। পরবর্তী চ্যাপ্টার হবে আমাদের 11, মানে স্থানাঙ্ক জ্যামিতি, এটা অনেকের আছে, সেটা আমি নেক্সট ক্লাসে শুরু করব। ভালো থাকো সবাই।